হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি তেল ছাড়া রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর দেখাচ্ছি কি রান্না করতে যাচ্ছি আজ। তেল ছাড়া রান্না হয় কি, খুব একটা বড় কোশ্চেন, কিন্তু তেল ছাড়া রান্না হয় আর টেস্টি হয়, সেরকম একটা রেসিপি আজ তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তেল ছাড়া হলে হবে কি, স্বাদে কিন্তু কোনো কমতি নেই। প্রথমে ডিম সামান্য একটু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। লবণ দিয়ে সেদ্ধ করলে খোসা ছাড়াতে কিন্তু খুব ইজি হয়ে যায়। ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা হতে হতে এদিকে একটি মশলা বানিয়ে নিচ্ছি আমরা। এদিকে দুটো শুকনো লঙ্কা 10 মিনিট আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো, 4টে কাজু বাদাম, 3টে রসুনের কোয়া আর ছোট্ট একটি আদার টুকরো। কাজু বাদাম কিন্তু টোটালি অপশনাল, না দিলেও কিন্তু চলবে। এদিকে শুকনো লঙ্কাও কিন্তু না ভিজিয়ে রাখলেও চলবে, কিন্তু আমরা শুকনো লঙ্কা দিয়েও ডাইরেক্ট রান্না করতে পারি। এবার গ্রাইন্ডারে সব কিছু দিয়ে আর সামান্য শুকনো লঙ্কা ভিজিয়ে রাখা জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার এই অয়েল ফ্রি কুকিং সিরিজে কিন্তু আগে আরও দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাও তোমরা কিন্তু দেখে নিও। মশলা তৈরি হয়ে গেছে, এদিকে এবার ডিমও ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। আর অয়েল ফ্রি সিরিজের সাথে সাথে আমার চ্যানেলে আরও ডিমের রেসিপি রয়েছে, সেগুলোও তোমরা দেখে নিও। কিন্তু ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমের গাগুলো একটু চাকুর সাহায্যে কিন্তু চিড়ে দিচ্ছি। এতে করে ডিমের ভেতর কিন্তু ঝোলের যে মশলা, সেই স্বাদটা ভালো করে ঢুকবে। এবার হাফ চামচ লবণ, 1/4 চা চামচের হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচের লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই চিড়ে নাও ডিমগুলোকে কিন্তু একটু মাখিয়ে নেব। এতে দেখতে ভালো লাগবে, মনে হবে তেল দেওয়ায় কিন্তু ডিমের কষা খাচ্ছি আমরা। এবার একটি প্যানে একটি বড় সাইজের পেঁয়াজ কিন্তু ভালো করে ফাইনলি কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি এতে। আর দিচ্ছি 2টো তেজপাতা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই লবণ দেওয়াতে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু একটু পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর নিয়ে কিন্তু সেই বানিয়ে রাখা মশলা এবার এতে দিয়ে দিতে হবে। মশলার সাথে সাথে আমি একটি আলু 4 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তবে টোটালি আলু দেওয়াটা কিন্তু অপশনাল। বাঙালিদের সব কিছুতেই তো আলু চাই, আলু ছাড়া তো খেয়ে মজা নেই, তাই আলু দিয়েছি এখানে আমি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে 7 থেকে 8 মিনিট কিন্তু আমাদেরকে রান্না করে নিতে হবে। মাঝখানে কিন্তু একবার ঢাকা খুলে দেখে নেব মশলা যেন পুড়িয়ে না যায়, কারণ তেল নেই এতে। যদিও বা টমেটোর ময়েশ্চার রয়েছে, তবু একবার দেখে নেব। আর যদি মনে হয় খুব শুকনো, তবে 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়ে দেবো কিন্তু এতে। 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে কিনা। এবার ঢাকা ছাড়ে মিনিট 2 কিন্তু মিডিয়াম আছে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে পেঁয়াজ, রসুন, আদা সব কিছুর কিন্তু কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে দিয়ে দিব বড় গ্লাসের 1 গ্লাস জল। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালো করে ফুটিয়ে নেব। এতে করে কিন্তু আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মেইন হলো আমাদেরকে দেখতে হবে আলু যেন এই ঢাকা দিয়ে রান্না করতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কে বলবে তেল ছাড়া ডিমের ঝোল হতে যাচ্ছে। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এবার দেখে নিচ্ছি আলু আমাদের সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সেই হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে যে ডিম মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার এতে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ জলের পরিমাণও কিন্তু ঝোলের পরিমাণ কমে এসছে। এটা কিন্তু একটু গামাখা গামাখাই খেতে কিন্তু ভালো লাগে। ডিম দিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। সুন্দর ঝোলও শুকিয়ে এসছে আর গামাখা গামাখাই কিন্তু হয়ে এসছে। ঠান্ডা হলে আর একটু গামাখাই কিন্তু হয়ে যাবে। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে সব কিছু ভালোভাবে আবারও একটু মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তেল ছাড়া ডিমের কারি। একদম কষা কষা আর চটপটে কিন্তু। যা সুন্দর কষা কষা ডিম হয়েছে না, কি বলবো। তেল না থাকলে কি হবে। জাস্ট ওয়েট করছি ভিডিওটা শেষ করে গরম গরম ভাতের সাথে এই কষা ডিম খেতে কিন্তু দারুণ জমে যাবে আজ। ব্যাস এবার যে যেভাবে গার্নিশ করে পরিবেশন করতে চাও সেভাবে করতে পারো। আমি এখানে একটি ধনেপাতা দিয়ে সাজিয়ে একটু পরিবেশন করছি। আজ ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।